আচ্ছা, গতদিন আমরা এই আইটেমটা শেষ করছিলাম। আজকে আমরা দেখব রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়ালটা এখানে যেটা আছে, এখানে অন্য কোনো রিটেনিং ওয়াল নাই। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের যে ওয়ালটা আছে লিফট কোর সহ, যদিও লিফট কোরের ডিটেলটা আলাদা দেওয়া আছে, মূলত এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের যে ওয়ালটা, ওই ওয়ালটা হিসাব করা হয়েছে। তো আমরা যাই ড্রয়িংয়ে। আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের ডিটেল ড্রয়িং যেটা, সেই ড্রয়িংটাই গতদিন আমরা যেটা থেকে রিভার ক্যালকুলেশন করছিলাম স্ল্যাবের জন্য। তো এই ড্রয়িংয়েই এটার ওয়ালের রিভারটা দেখানো আছে। এখানে ওয়ালের রিভারগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি কীরকম কী আছে। দুই টাইপের রিভার আছে, তিন টাইপের রিভার আছে মূলত। এখানে একটা হচ্ছে এই যে ভার্টিক্যাল বারগুলা দুই পাশেই আছে, এই ভার্টিক্যাল বারগুলা। এই ভার্টিক্যাল বারগুলা সে বলছে 10 ইঞ্চি, 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, ভিতরের দিকে হচ্ছে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর বাহিরের দিকে হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাহিরেরটা। তার মানে হচ্ছে এটা আলাদা, এটা আলাদা। আহ, তাহলে এই ভার্টিক্যাল দুইটা বার আমরা বুঝতে পারলাম। একটা হলো ভেতরের দিকে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর একটা হলো বাহিরের দিকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপরে আসেন এই যে বাইন্ডার বার যেগুলো আছে, বাইন্ডার বার এখানে বলতেছে 10 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা এটা দুই দিকেই সেম 10 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, তারপরে আর কি জিনিস আছে, এখানে একটা কর্নার বার আছে। এই কর্নার বারটাকে বলতেছে 8 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই হলো মোটামুটি তিন টাইপের রিভার আছে। ওই পাশেও সেম একই জিনিস আছে। তার মানে এইটা যেহেতু দুইটা পাশ দেখাইছে, অর্থাৎ এই এ এ সেকশন দেখাইছে, এই ওয়ালটা দেখাইছে আর এই ওয়ালটা দেখাইছে। এই ওয়ালটা হলো এই ওয়াল, আর এই ওয়ালটা হলো এই ওয়াল। তার মানে হচ্ছে আমার পুরা এই ডিস্টেন্সে এটা একই রিভার যাবে। যে 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 রিভার দেখাইছে তিন টাইপের রিভার, একই রিভার যাবে। তো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা করব, আমরা প্রথমেই এই যে সেন্টার লাইনটা নিয়ে নিলাম। সেন্টার লাইনটা এখানে টানা আছে, না থাকলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন, অথবা আউটার লাইনটা নিয়ে নেবেন। একটা আউটার লাইন নিয়ে নিলে, আউটার লাইনে এখানে মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্ট যোগ করে আমি এই ওয়ালের আউটার লাইনটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, আউটার লাইনটা যখন আমি নিয়ে নিব, তারপরে দেখেন এখানে একটা কাভারিং আছে, এখানে একটা কাভারিং আছে। কাভারিংটা দেখানো আছে 1.5 ইঞ্চি। ফর এক্সাম্পল, আমরা মনে করেন যে এখানে ওয়ালটার আউটার লাইনটা টানি। এই হলো আমার ওয়ালের আউটার লাইন। আমরা কলামে যতটুকু জায়গা অফসেট হচ্ছে, ওইটা ইচ্ছা করলে আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিতে পারবো কলামের জন্য। টোটাল লেন্থ থেকে বাদ দিয়ে দিতে পারবো। আহ, আপনারা বুঝতে পারতেছেন কিনা, এই জায়গায় একটা কলাম আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার এই জায়গায় একটা কলাম আছে, এই কলামটা না ধরলেও চলে, পাশ দিয়ে গেছে। এই জায়গায় একটা কলাম আছে। তার মানে মোটামুটি তিনটা কলামের, এখানে তিনটা, এখানে একটা আছে, চারটা। ওই পাশে তো একটা থাকার কথা, এইখানে একটা আছে, হ্যাঁ। এইটুকু ডিস্টেন্স যদি আমরা বাদ দিয়ে দিই, এখানে একটা আছে, এইটুকু ডিস্টেন্স যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার টোটাল লেন্থটা আমি পাওয়া যাব। আচ্ছা, সেটা আমরা বাদ দিব। এটা আমার আউটার লাইন, আউটার লাইন থেকে 1.5 ইঞ্চি ভিতরে আমি চলে আসব। তাইলে আমি বাহিরের দিকের দৈর্ঘ্যটা পাবো, অর্থাৎ হচ্ছে এই রডটা কোন দৈর্ঘ্য বরাবর বসছে সেটা পাবো। আচ্ছা, তাহলে আমি 1.5 ইঞ্চি অফসেট নিচ্ছি, 1.5। আচ্ছা, এটা হলো আমার বাইরের দিকে রিভারের জন্য, আহ, কি বলে, রিভারের জন্য লেন্থ। এই লেন্থ থেকে আমরা যেটা করব, আমরা টোটাল লেন্থটা নিব, নিয়ে এখানে এই কলামের অংশটুকু বাদ দিয়ে দেব। ঠিক আছে? কেন বাদ দিব? কারণ কলামের ভিতরে কলামের রিভার চলে যাবে। এখানে এখানে আসলে ওয়ালের রিভার কাউন্ট করলে ওভারল্যাপ হবে, মানে ডাবল হয়ে যাবে। আমরা ডাবল করব না, আমরা যতটুকু অ্যাকচুয়াল আছে অতটুকুই নেওয়ার চেষ্টা করব।
10 ইঞ্চি আছে ওয়ালটা। তাহলে আমরা ভিতরের দিকে একটা অফসেট নিচ্ছি। একটু প্রবলেম। আচ্ছা, 10 ইঞ্চি। ভাইয়া একটা মেন ভারটা কি ওয়ালের কলামের ভেতর দিয়ে সরাসরি চলে যাবে না? মেইন বারটা বলতে আপনি ভার্টিক্যাল যেগুলা, হরিজন্টাল যেগুলো আছে ওগুলার কথা বলতেছেন? জি ভাইয়া। এখানে আসলে ভিতরের দিকে যাওয়ার তো জায়গা নাই, কারণ কলামের নিজস্ব রিভার আছে, হ্যাঁ। যেটা করতে পারে বাইন্ডার রিভারগুলো যেতে পারে, হ্যাঁ, বাইন্ডারগুলা। কিন্তু ভার্টিক্যাল যেগুলো আছে এই ভার্টিক্যালগুলো যাওয়ার তো সুযোগ নাই। ভার্টিক্যালগুলো যদি আমরা ভিতর দিয়ে নিয়ে যাই তখন দেখা যাবে ওই জায়গায় রিভারের ঘনত্ব বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে কংক্রিট ঠিকমতো ওখানে প্লেস হবে না। এই জন্য আমরা ওইটুকু জায়গা বাদই দিয়ে দেব। যেটা করতে পারে বাইন্ডারটা ইয়ে করতে পারে। একটা মিনিট, আমার কিবোর্ডটা প্রবলেম করতেছে। হুম, একটু আমাকে একটু পিসিটা মনে হয় রিস্টার্ট করতে হবে, হ্যাঁ, আমার কিবোর্ডটা হঠাৎ করে প্রবলেম করতেছে। আহ, আমি, আপনারা থাকেন লাইনে, আমি পিসিটা রিস্টার্ট করে আবার রিকানেক্ট করতেছি, ঠিক আছে? ঠিক আছে ভাই।